নমস্কার, গুড মর্নিং দর্শকবৃন্দ। আমি কৃষ্ণকান্ত সিনহা গণেশ চতুর্থীর স্পেশাল একটা ভিডিও নিয়ে আসলাম। শিলচরের সুনাই রোডের সার্বজনীন গণেশ চতুর্থী মহোৎসব, যেটা শেষ দিন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর করে গেটটা ভগবান শ্রীরামকে দিয়ে সাজানো হয়েছে। অযোধ্যার মন্দিরটা এখানে বানানো হয়েছে, এই দেখে নিন খুব সুন্দরভাবে গেটটা, এবং খুব ভালোভাবে এই কয়েকদিন গণেশ চতুর্থী এখানে মহোৎসবটা এখানে পালন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখে নিন এত সুন্দর করে। এবং এই হচ্ছে সেই পান্ডালটা, যে পান্ডালের ভিতরে ভগবান শ্রী গণেশকে রাখা হয়েছে, পুজোর পান্ডাল যেটা। এবং আমি একটু ভিতরে যাই, আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ ওনারা সেই ভগবান শ্রী গণেশের দর্শন করছেন। এই দেখে নিন খুব সুন্দর, বিউটিফুল বিউটিফুল বিউটিফুল, এত সুন্দর মূর্তিটা। দর্শকবৃন্দ, কেমন লেগেছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন, এবং কমেন্টে নিশ্চয়ই ওম শ্রী গণেশায় আপনারা লিখতে ভুলবেন না। দর্শকবৃন্দ, খুব সুন্দরভাবে, এবং ছোটো ছোটো বাচ্চারা এই দেখে নিন আমাকে দেখার পরে অবাক হয়ে ওরা দাঁড়িয়ে আছে, কোথায় জানি দেখেছি বলে। দর্শকবৃন্দ, বেশিরভাগ বাচ্চারাই আমাকে চিনতে পারে, খুব ভালো লাগে সেটা, ভগবানের আশীর্বাদ। চিনো? বাহ বাহ, क्या बात है। क्या আবার বলো। यस, वेरी गुड वेरी गुड। मेरे मन বিনোদী জেগে দেখো আর তো নিশি নাহাই জয় রাধে জাগো শ্যামের মন বিনোদী রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদী। দুজন শিল্পী আমাদের বিক্রমজিৎ বাউলিয়া খুব সুন্দরভাবে ওনারা গান গেয়েছেন, খুব ভালো লাগলো। এবং কপিরাইট ইস্যু কারণে আমি এই গানগুলো আমি দিতে পারছি না, তাই আমি ক্ষমা প্রার্থী। ওরা আমি দেওয়ার চেষ্টা করব। তখন কমিটির লোকেরা কি বলছেন একটু আমরা ওনাদের শ্রীমুখ থেকে আমরা শুনে নিচ্ছি, সঙ্গে থাকবেন। এই সোনারোড মানে আদর্শ মানুষ নিয়ে আমরা যেটা কমিটি স্টেট করেছি, তারপরে 3 বছর আজকে পূর্ণ হয়েছে আমাদের গণেশ পূজা চতুর্দশী, প্লাস আমাদের 3 দিন দিনে রাত্রে আমাদের প্রসাদ বিতরণ হয়েছে, প্লাস সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আগামীতে এটাকে আগে কেমনে বাড়ানো যায় এটা আমরা চিন্তাধারা করব। সকল সোনারোডবাসীকে নিয়ে আমরা চিন্তাধারা করব। সোনারোডবাসীকে বা শিলচরবাসীকে আমন্ত্রণ দিচ্ছি আর আশীর্বাদ চাচ্ছি যে আরও আমরা উপরে আশীর্বাদ করুক। এই যে ছেলেগুলা এত কষ্ট করেছে এই কাজগুলোর জন্য, সবার জন্য একটা হাততালি হোক। বাহ বাহ। ওগুলা সোনাই রোড সার্বজনীন কমিটি গণেশ চতুর্দশীর এর পক্ষ থেকে আমি একটি কথা বলতে চাচ্ছি। আমরা যে 7 তারিখে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করেছিলাম, আমরা নৃত্য প্রতিযোগিতা করেছি। সেটার মধ্যে আমরা মানে এক্সপেকটেশনের বাইরে ছিলাম, যেটা আমরা মানে টোটাল 32 পার্টিসিপেন্ট হয়েছিল। আমরা নেক্সট বার আসবে, সেটাতে আমরা মানে যত নামি দামি যত ডান্স একাডেমি আছে সবাইকে আমন্ত্রণ করবো। এখানে আমরা 2 দিন ধরে আমরা নৃত্য প্রতিযোগিতার সঙ্গে আমরা সঙ্গীত প্রতিযোগিতাও আমরা মানে করছি। যদিও আমরা ঠিক শান্তভাবে পূজা করতে পারছি না, যেহেতু একটা দেশে একটা আর্যিকর কাণ্ডে একটা আমরা সবাই মর্মাহত, সেই মর্মাহতে আমরাও শরীর সোনাই রোড সমিতি। তাই আমরা শর্টকাটে এবারই করেছি, পূজা অনুষ্ঠান করেছি। আনন্দ তো নাই, সেই আনন্দটাই কমিয়ে আমরা যাতে চেষ্টা করছি যাতে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, এইটা আমরা সবাইকে সজাগ তোলা। এবং তৎসঙ্গে স্বাভাবিক আমাদের গণেশ উৎসব, আমাদের গণেশ পূজা আমাদের শ্রীবৃদ্ধি। আমরা চাই এখানে ব্যবসায়ী সহ সবার যত আছে সবারই শ্রীবৃদ্ধি হোক। আমাদের পূজা বিগত লাস্ট ইয়ার আমাদের ছোট করে পূজা সবচেয়ে বড় যদি আশীর্বাদ রাখে না আমাদের বন্ধু সবাই আগামীতে আমরা
চেষ্টা করবো সেটার জন্য আমরা আরো বলতে গেলে